আলাইকুম, আমি সেলিনা আক্তার সাথী অবনী নেটওয়ার্ক থেকে আসছি। আমি ওখানে সভাপতি হিসাবে আছি। আজকে আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম, 42তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এখানে আমি আসলে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং কিছু কথা বলার জন্য আসছি। অবশ্যই কিছু কথা বলবো, দিক নির্দেশনা, যেটা আমাদের অনেক ক্ষেত্রে সিবিএ হয়নি, আমরা কিভাবে কি কাজ করি এটাও একটু বলবো। যেহেতু সংক্ষিপ্ত কথা বলার জন্য বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। আসলে আমরা নারী শ্রমিকরা পদে পদে গার্মেন্টসের হেনস্থা হই, অনেক যৌন বা অত্যাচারের আমরা শিকার হয়ে থাকি। বিশেষ করে আমরা একজন নারী শ্রমিক, সকাল থেকে রাত 9টা বা 11টা পর্যন্ত 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি যখন আমাদের করতে হয়, বাসায় গিয়ে আমাদের আবার রান্না বান্না করতে হয়, আবার সকালবেলা আবার আমাদেরকে রান্না বান্না করতে হয়। তার মানে একটা নারী শ্রমিক কয়েক ঘন্টা রেস্ট পাচ্ছে। তো আমরা আসলে এই যে কষ্টগুলো করতেছি, আমাদের নিজেদের প্রয়োজনও করতেছি, দেশের স্বার্থেও করতেছি, মালিকের জন্যও করতেছি। কিন্তু মালিকরা কি বোঝে যে আমাদের আসলে শারীরিক বা মানসিক কতটা কষ্ট হচ্ছে? কেন আমরা একটা নারী হয়ে 16 ঘন্টা 14 ঘন্টা নাইট ডিউটি করব? করার পরেও যখন আমরা রাস্তায় বের হই, সেখানেও আমাদের নিরাপত্তা নেই। আমার একটা নারী শ্রমিককে যদি রাত 3টায় ছুটি দেওয়া হয়, তাহলে সে কিভাবে বাসায় যাবে? এটা কি ওনারা কখনো ভেবে দেখে নাই? তো আমরা চাইবো এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি বেশি কাজ করব, আমাদের অধিকার নিয়ে কাজ করব। আমাদের ফ্যাক্টরিতে সিবিএ করা আছে, আমরা সিবিএ করার কারণে দেখা যাচ্ছে একটা প্রস্তাব দিলে ওনারা কখনো এই কথাটাকে ফিরিয়ে দেয় না এবং সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কাজ করে। এবং আরো কিছু বলে, আজকে যে আমি একটা প্রোগ্রামে আসছি, আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, শুধু একটা ফোন দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে বলছে আপনি চলে যান, আপনার প্রোগ্রামে চলে যান। তো এই যে আমাকে এতটুকু সহযোগিতা করে, কেন করতেছে? আমাকে তারা সম্মানও করে, অনেকটা ভয়ও পায়। এটা কেন হয়েছে? জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আওতায় আমরা আছি বলে এটা হয়েছে। আরেকটা উদাহরণ আমি দিতে চাই। ঈদের পরে আমি প্রায় 15 দিন অ্যাবসেন্ট না ছুটিতে অসুস্থ ছিলাম। তো এই 15 দিন আমার মেডিকেল থেকে যখন যেভাবে আমাকে ছুটি দিচ্ছে, এটা তারা একসেপ্ট করছে, আমাকে ছুটি দিচ্ছে। এটা কেন করছে? এই গার্মেন্টস ফেডারেশনের জন্যই আমাকে এটা ওনারা করছে। এটা কিন্তু সহজে তারা 11 দিন 14 দিন 15 দিন ছুটি দেয় না। এমনকি মালিক সহ আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন। উনি ফ্লোর ভিজিটে আসছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এমনকি এজিএম স্যার যতবার ফ্লোরে আসবে এতবার আমাকে জিজ্ঞাসা করবে। এই যে একটা আমাদের মধ্যে কাজ, ভয় বলি আর যেটাই বলি, কাজ করে, একটা জিনিস কাজ করে ভিতরে। এটা কেন হয়েছে? এই সিবিএ থাকার কারণে হয়েছে এবং এই গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থাকার কারণে হয়েছে। ওনারা আমাদেরকে সাহস দিচ্ছে এবং আমরাও এই সাহসে কাজ করে যাচ্ছি। আমি চাইবো আমার মতো সবাই এভাবে আগে আসবেন, কাজ করবেন, কথা বলবেন। কথা না বললে আপনার অধিকার কখনোই বুঝে পাবেন না। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে যারা নেতা বা নেতৃবৃন্দ, সভাপতি বা ফেডারেশনের যতগুলো সদস্য আছেন, সবাই কারো অন্যায় দেখলে, ফ্লোরে কাউকে অন্যায় ভাবে নির্যাতন করতেছে, আপনারা চুপ করে থাকবেন না, দয়া করে উঠে দাঁড়াবেন। আপনার যে ফেডারেশনের আওতায় আছেন সেখানে জানাবেন। অবশ্যই এটার প্রতিকার এবং প্রতিরোধ দুটোই হবে। আমি নিজে করছি এরকম অনেক কিছু। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আমাদের একটু ছোট্ট মিস্টেক হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রেজেন্টেশন শুরু করবার অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ছোট্ট একটি প্রেজেন্টেশন পরিচালনা করার কথা ছিল। আমাদের এই প্রেজেন্টেশন এখন পরিচালনা করবেন আমাদের ফেডারেশনের কেন্দ্রীয় নারী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শশী আক্তার। শশী আক্তারকে ছোট্ট প্রেজেন্টেশন পরিবেশন করার অনুরোধ জানাচ্ছি।